শান্তির খোঁজে আমি শানু। আর আজকে শুরু হচ্ছে আপনাদের সাথে নিয়ে নতুন করে পথ চলা। আর সকাল থেকে আজকে যে কী করলাম উইকেন্ড ট্রিপে, সেই জিনিসটাই আমি ব্লগিং মাধ্যমে আপনাদেরকে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর পুরো ভিডিওটা শেষে অবশ্যই একটা লাইক, একটু কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন, তাহলে আমাকে ভিডিও বানাতে আরও অনেক অনেক উৎসাহিত করবে। ধন্যবাদ। পুরো ভিডিওটা সকলেই দেখুন, আজকে সারাদিনের ব্লগ আছে এর মধ্যে। ঠিক আছে, নমস্কার, দেখতে থাকুন ভিডিও। হ্যালো বন্ধুরা, আজকে সকালটা শুরু করছি ভক্তির সাথে। তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তো আজকে সারাদিন কী করছি একটা ব্লগিংয়ের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা আশা করি আমার সাথে জুড়েই থাকবে, পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই একটু জানিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার অন্তত একটুখানি করো। সকালবেলায় মাঠের দিকটায় বেরিয়েছিলাম, দেখো ধান কাটা হয়ে গেছে অলরেডি বেশিরভাগ জমিতেই। আর ওই যে একটাতে ধান দাঁড়িয়ে আছে, ওটাও হয়তো কাটা হয়ে যাবে। চারিদিকে একবারে সোনার ফসল এবার ঘরে উঠবে। মাঠে এতদিন সবুজ ছিল, সব ধান এবার কাটা হয়ে যাচ্ছে, এরপর আলু বসানো হবে। ঠিক আছে, আর আমার বাড়িতে তোমরা দেখতেই পাবে চারিদিকে আলু আর আলু খালি, আলু বীজ। ওগুলো অ্যাকচুয়ালি আলু বসানোর জন্য আর কি আগে থেকেই আমাদের নতুন বীজ কেনা হয়ে গেছে। আর এদিকে কলা গাছের দিকটা দেখো একবার, কত সুন্দর পাতাগুলো কীভাবে দোলাচ্ছে। ওয়েদারটাও ভালো আছে। আমাদের বাড়ির পিছন দিকে এই গাছটা হয়ে আছে, আমার মা প্রত্যেক দিন এখান থেকে ফুল তোলে। এই গাছটাতে না খুব সুন্দর একটা সাদা সাদা ধরনের ফুল হয়। আর এখন শীতকালে তো এমনি ফুল কমে গেছে, ফুল পাওয়া যায় না। তো মাকে দেখি এই ফুলগুলো তুলে নিয়ে আসতে, এবং আমাদের বাড়িতে নিত্য যে পুজো হয় সেই পুজোতে এই ফুলগুলো দিয়ে পুজো করে। ঠিক আছে, একটু সামনের দিকটা, একটু বাড়ির সামনের দিকটা একটু বেরিয়েছিলাম, অনেকদিন বেরোয়নি। তো আজকে সকালে মানে বাজারের দিকে যাবো বলে সকালে এদিক ওদিক করে ব্রাশ করছিলাম যখন, আর সামনেটাই বেরিয়েছিলাম। মন্দির আছে, এই মনসা মন্দির, কালী মন্দির আছে যে বাড়ির সামনেটা, ওইখানটায় এই যে পুকুরটা। আজকের ওয়েদার ভালো, হালকা ঠান্ডা, হালকা কুয়াশা ছিল, মোটামুটি ভালো। চারিদিকে তোমাদের সকালে প্রকৃতি দেখেইছি, খুব সুন্দর ছিল আজকের দিনটা। চলো বাড়ির ভিতরে যাই, আর গিয়ে তোমাদের বলছিলাম না আলু বীজ আছে, ওগুলো দেখাই। চলো, এই দেখো, মানে এই যে দৌড়ে দেখো ঢালা আছে, এখানে ঢালা আছে, দালানেও ঢালা আছে। এগুলো হচ্ছে যে পাঞ্জাবের নতুন বীজ বলে না, GSMFKF, সেই বীজগুলি অ্যাকচুয়ালি আমাদের নিয়ে এসে নতুন বীজে আলু বসানো। আমাদের পুরোনো বীজে বসানো। আর একদিকে হচ্ছে সার অলরেডি তোলা হয়ে গেছে, সমস্ত সার রাখাই আছে। চলো বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়েছি এবার বাজারের দিকে। নাহলে বেশি বেলায় গেলে আর বাজারে কিছু থাকবে না, সব উঠে বাড়ি চলে যাবে, আর ওই ব্যাগ নিয়ে বাড়ি ফিরে চলে আসবে। আজকে যাচ্ছি হচ্ছে আটপুরে। ঠিক আছে, জাঙ্গিপাড়ায় তো প্রায়ই যাই, আজকে আটপুরে বাজার করতে যাচ্ছি। দেখা যাক আজকে আটপুরে বাজার করে কেমন কী হয় না হয় তোমরা দেখতেই পাবে, আর সাথে থাকো। তাই বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে, বাইক নিয়ে একদম বেরিয়ে পড়েছি। এই যে কাঁটামুনি পার করে যাচ্ছি। হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই জ্যাকেটটা পরে নিয়েছি। দেখি বাজারে আজকে কি পাওয়া যায়, বা আজকে সবজির দাম কেমন চলছে। আচ্ছা, তোমরা যারা যারা বাজার করো, তোমাদের মার্কেটে এখন সবজির দাম কেমন কি চলছে একটু জানিও। ঠিক আছে, আর হ্যাঁ, এখন তোমাদের ঠান্ডার শুরুর দিকে ঠান্ডা কেমন পড়েছে সেটা অবশ্যই জানিও। আর ভিডিও তোমরা কে কোথা থেকে দেখো সেটা যদি সম্ভব হয় একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। আর এখানে বাজারে তেমন অত ভিড় নেই, ছোটোখাটো বাজার তো, সেরকম খুব একটা বেশি ভিড় হয় না। আমি জাঙ্গিপাড়ায় যেরকম অনেক বড়, এখানটা সেরকম হয় না। তো সকালে ঠান্ডা ঠান্ডা ছিল বলে জ্যাকেটটা পরেই বেরিয়েছি। চলো, ধরে পাতাগুলো যা আছে কত নেবে কম করে বলবে। 10 টাকা স্যার, 200 দাও, ভালো দেখে দাও। টাকা সব 35 টাকা কেনা নামে দিল। এটা দাও, আমি তুলে দিই। 10 টাকা সব দেবে। 10 টাকা টমেটো, আবার 10 টাকার টমেটো, আর দিয়ে দাও 10 টাকা দিয়ে দাও।
আটপুর থেকে বাজার করে যখন ফিরছিলাম আমাদের এই কাঁটামণি রাস্তা রায়পুরের রাস্তাটার দিকে, তখন এই বাঁদিকেই দেখতে পেলাম এই বিয়ে বাড়ি আর কি। এই ঠাকুর দালানটা দেখতে পাচ্ছিলাম, হঠাৎ দাঁড়িয়ে পড়লাম একবার বিয়ে বাড়িতে। এখানে মানে অন্নপূর্ণা পুজো হয় আর কি। তো অনেক পুরানো, বেশ বনেদি বাড়ি টাইপের। তোমরা যারা এদিকে আছো তারা তো নিশ্চয়ই জানোই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, আর পারলে একটা কমেন্ট আর একটু শেয়ার। সাথে থাকো, দেখতে থাকো, আগামী দিনে আরও নতুন ভিডিও আসছে।